যুগ যুগ থেকে দেখে আসি আল্লাহ পাক আল্লাহ তাআলার ইসলাম ধর্মে যদি কোনো ব্যক্তি আঘাত হানতে গিয়েছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। এ বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলার ওই বুজুর্গ বান্দা যাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলার দীর্ঘ ইবাদত করে করে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, তিনারা হলেন আল্লাহর ওলি। আমরা আল্লাহর ওলির দরবারে যাই, আমরা মাজারে যাই। আজকে অনেকেই বলে মাজারে গিয়া যাবে না, মাজারে যাওয়া শিরক। এ বাবা, আমরা মাজারে সিজদা দিতে যাই না, সিজদা একমাত্র আল্লাহকে দিতে হবে। আল্লাহ ছাড়া দ্বিতীয় সিজদার উপযুক্ত কেউ নয়। দরদি, আমরা যখন কোন ওলির দরবারে যাই, এই ওলির দরবারটা এমন একটি দরবার, ওইখানে যাওয়ার পরে আমরা যদি ফাতিহা খানি করে আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ আল্লাহ, আমি আজমির শরীফে এসেছি, তোমার একজন খাস বান্দার দরবারে এসেছি গো মাবুদ। ওগো আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহ তোমার কাছে ক্ষমা চাই, আমি জীবনে উন্নতি আমি তোমার কাছ থেকে চাই। ওগো মাওলা পাক, তুমি খাজা বাবার ওসিলাতে ক্ষমা করো। আমরা ওলির দরবারে যাই, তাদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, ঠিক না? কেন? কারণ এই ওলির দরবারে যারা গিয়েছেন, তিনাদের দরবারে যাওয়াতেও আল্লাহ সওয়াব দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনাদেরকে ওসিলা বানিয়ে আমরা যদি দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহর ওলির দরবারে আজকে কিছু মাওলানা যাওয়া থেকে মানুষকে বাধা দেয়, দেয় না? দিচ্ছে না? বলে আল্লাহর ওলির এই পীরের দরবারে যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না, এখানে গুনাহ হয়, বেদাত, ইয়া বেদাত, অবেদাত। কিছুদিন আগে শবে বরাত গেল, ঠিক না? এদের কাছে শবে বরাতের হালুয়াও বেদাত, বুঝতে পারলেন না? এদের শবে বরাতের হালুয়া বেদাত, কিন্তু কাকের গোছ খাওয়া যায় এদের কাছে, বুঝলেন? কাইর গোছ খাওয়া যায় ওদের কাছে, হ্যাঁ, কিন্তু এত সুন্দর হালুয়া খাওয়া ওদের কাছে বেদাত। মানে এমন একটা পর্যায়ে পৌঁছেছে বর্তমান সময় যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওদের সঙ্গে শুধু নামাজটা বাদ দিয়ে, কথা বুঝুন ভালো করে, শুধু নামাজটা বাদ দিয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যাই করি না কেন, ওদের কাছে বেদাত। না জানি কবে বলে দেয় যে নামাজ পড়াও বেদাত, বুঝলেন না? বলবে না, এর কোনো ভরসা নাই। হে বাবা জি, শোনা মানে আমার আল্লাহর ওলির দরবারে গেলে কেমন উপকার আমাদের আছে। আল্লাহর ওলির দরবারে আমাদের যদি যাই, আমাদের উপকার আছে কি আপনাদেরকে একটু বলবো। ওরে আমার দরদি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইল গোত্রের একজন ব্যক্তি যিনি কিনা 99টা মার্ডার করেছিল। কয়টা? 99টা মার্ডার করেছে। হে বাবা জি, শোনা মানে আবার 99টা মার্ডার করার পরে তিনি মনে মনে চিন্তা করেছি, আমি তো 99টা মার্ডার করে নিয়েছি, আমার জীবনে গুনাহ অনেক হয়েছে, আমি তওবা করব, আমি তওবা করব, আমি সঠিক পথে আমি যেন ফিরে আসব। হে বাবা, এমনটা মনে করার পরে যখন গুটি গুটি পায় বাড়ির বাইরে যখন বেরিয়েছে, রাস্তার মাঝে এক ইহুদির সঙ্গে দেখা হলো। ওই ইহুদিকে বলতেছেন, ওগো ইহুদি, তুমি আমায় বলো না আমি বান্দা, আমি একা করে 99টি মার্ডার করেছি। এই ইহুদি, আমি এখন তওবা করতে চাই, আমার তওবা কি কবুল হবে? আমি এখন ইস্তেগফার পড়তে চাই, আমার কি ইস্তেগফার কবুল হবে? আমি সঠিক পথে আসতে চাই, আমার কি সঠিক পথে আসা কবুল হবে? ওরে আমার দরদি, ওই ইহুদি তখন বলে, এ বান্দা, তুমি এক এক করে 99টি মার্ডার করে নিয়েছো, এখন তুমি মনে করতেছো তুমি তওবা করবে। না না না, তোমার তওবা কবুল হবে না। এ বাবা, যখন এরকম কথা শুনেছে, রাগে রাগান্বিত হয়ে গেল, আর মনে মনে বকম কি প্রকাশ্যে তাকে বলতেছে, এই ইহুদি, তুমি আমায় বলেছো আমার তওবা কবুল হবে না, কেননা আমি 99
99টা মার্ডার করেছি, ওরে আমি যদি তওবা কবুল না হয় তাহলে আর একটা মার্ডার করে আমি সেঞ্চুরি করে নেব, 100 পূরণ করে নেব। যা যা যা, তুই যখন বলেছিস আমার তওবা কবুল হবে না, তাহলে আমি আর কাউকে মারবো না, তোকেই মার্ডার করে দিই। তো ইহুদিকেও নামিয়ে দিল, বুঝলি? ওকে মেরে হলো কটা? এবার 100 পুজে গেছে, বুঝতে পারলেন না? 100 যখন হলো, মনে একটা শান্তি আসলো, তবুও মনে একটা রাহাত আসলো না, যেহেতু একজনের কাছে জিজ্ঞাসা করি কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, তাই না? কোন আপনারা যখন কোনো সিদ্ধান্ত নেন, আপনার বাড়িতে যদি আপনার দাদা থাকে, আপনার বাবা থাকে, তো কয়েকজনকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন কি করেন না? আমি ইহুদিকে জিজ্ঞাসা করেছি, সে বলেছে আমার তওবা কবুল হবে না, আমি ইহুদিকে কতল করে 100 করে নিয়েছি, এবার আমি দেখব আমার দোয়া কবুল হবে কি হবে না। তখন গ্রামবাসীদের মধ্য থেকে যেমন গুটি গুটি পায়, তিনি যখন এগোতে থাকে, হে বাবাজি সোনা মানে কাবার, এমন তো অবস্থাতে যেন আপনার গ্রামবাসীরা বলা বলি করতেছে, আল্লাহর বান্দা তুমি তওবা করতেছো, তুমি তওবা করব মনে করেছো, আর তুমি জিজ্ঞাসা করতেছো তোমার তওবা কবুল হবে কি হবে না। আমরা তো বলতে পারবো না, কারণ তুমি 100টা মার্ডার করেছো, আমরা বলতে পারবো না তোমার তওবা কবুল হবে কি হবে না। তবে যাও যাও যাও, অমুক জায়গায় তুমি চলে যাও, ওইখানে অনেক আল্লাহর বুজুর্গ বান্দা থাকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বুজুর্গ বান্দারা থাকে, তাদের কাছে তুমি যাবি, আর তাদের কাছে তুমি যাওয়ার পরে তুমি দেখবি, তুমি তাদেরকে বলবে যে আমি 100টা মার্ডার করেছি, যদি তোমার তওবা কবুল হয় তবে তারা বলে দেবে, আর যদি কবুল নাও হয় তারা সত্য কথা বলে দেবে। কেন 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 তুমি যাও? কারণ ওই দরবারটা এমন কোন ইহুদির দরবার নয় যাকে তুমি কতল করেছো, এমন কোন পৃথিবীর খারাপ মানুষের দরবার নয়, ওই দরবার হলো আল্লাহর বুজুর্গের দরবার, যাকে আমাদের ভাষায় কোরআনী ভাষায় বলা হয় আউলিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহান। কি বলা হয়? আউলিয়া, ওলি। তো এইবার ওই 100টা মার্ডারকারী ওলির দরবারে যাচ্ছে, কথা বুঝছেন? ওলির দরবারে যাচ্ছে কি করতে? তওবা করতে। কি করতে? এ কথা বলুন না, তওবা করতে। 100টা মার্ডার করেছে, তাও মনে একটা আশা রেখেছে যে না আমি তওবা করব, ঠিক না? কিন্তু আমাদের মধ্যে 100টা কেন, কত পাপ আমরা করছি, মার্ডারের থেকে বড় বড় পাপ, ঠিক না? আমরা কত গুনাহ করি, কত পাপ করি, এত পাপ এত গুনাহ করার পরেও আমাদের ইচ্ছা জাগে না যে আমরা একটু খুলুস দিলে তওবা করব। আর আমাদের তওবা কেমন? আমরা আল্লাহকে বলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা পড়ি, দোয়া করি, করার পরে যেই কাজ থেকে আমরা তওবা করে ফিরে আসার দোয়া করি, দোয়ার 1 ঘন্টা পরে আবার ঘুরে সেই কাজটাই করি, ঠিক না? এখন কিছু মুসলমান এই রকম আছে। কিন্তু বাবা খবরদার, যতই জীবনে গুনাহ থাক না কেন, যতই জীবনে পাপ থাক না কেন, আল্লাহর রহমতের দরজা এখনো খোলা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরজা এখনো খোলা আছে। আলহামদুলিল্লাহ, সামনে আমাদের রমজান মাস, জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। রোজা রাখবেন? জোরে বলুন রাখবেন। কারা কারা রাখবেন না হাত তোলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, হুজুর বলছে মোহাব্বতে হাত তুলেছে। এবার কারা কারা রোজা রাখবো? এবার আমি যদি যাদের হাত না উঠে, এবার যাদের হাত উঠেছিল না আমি বলবো যে আপনারা বুঝে বুঝে হাত তোলেননি, কথা বুঝলেন না? যাই হোক, এবার কারা কারা রোজা রাখবো দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। পাওয়ার আসছে না ইনশাআল্লাহ? এই যে সামনে রমজান মাস,
এই রমজান মাসে রোজা রাখতে হবে। এই রমজান মাস এমন একটি বরকতপূর্ণ মাস। হে বাবাজি সোনামানিক, আবার এই রমজান মাস এমন একটি বরকতময় মাস। এই মাসে আপনার বাবা রোজা যদি ব্যক্তিরা রাখে, জীবনের যেন শরীরের গুনাহের কাফারা হয়ে যায়। হে বাবাজি সোনামানিক, আবার শরীরের যাকাত দেওয়া হয়ে যায়। দরদি, এই মাসে রোজা রাখা আল্লাহ ফরজ করেছে রে আমার দরদি সোনামানিক। এবং শুধু তাই নয়, এই রমজান মাস এমন রমজান, যেই রমজান মাসের 17 রমজানে এ বাবা বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ 313 জন, আর কাফেরদের মধ্য থেকে 1000 সেনা। তবু আমার নবীজি যখন আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, ওগো মাওলা তুমি তোমার বান্দাদেরকে জয় লাভ করাও। হে বাবাজি 313 জন সিপাহী 1000 সৈন্যকে যেন ধূলিসাৎ করে দিয়েছিল। ওই মাসটা অন্য কোন মাস নয়, সেই মাসটা ছিল রমজান মাস, যেই মাসে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আর আমার আল্লাহ কবুল করেছিলেন। আমরা বান্দা, আমরাও রমজান মাস আসতেছে, আমরাও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোয়া করব তো ইনশাআল্লাহ। জোরে বলুন, করব তো। আজ কিছু কিছু মানুষ যারা ফরজ ছেড়ে দেয়, আছে না? এই যে সামনে রমজান মাস আসছে, অনেক মানুষের দেখবেন পেটে লাগা হয়ে যাবে, পেটে গ্যাস হয়ে যাবে, বুক ব্যথা শুরু হয়ে যাবে। এতদিন 11 মাস বিড়ি গুটকা খৈনি পান খেলেও কিছু হলো না, বুঝলেন না? কিছু হলো না। সামনে রমজান মাস আসছে, অনেক মানুষের আপনার অসুখ শুরু হয়ে যাবে, হবে না গো? অসুখ শুরু হয়ে যাবে। বাবাজি ফরজ ছাড়ছেন, সুন্নাত ছাড়ছেন, ওয়াজিব ছেড়ে দিচ্ছেন, এত গুনাহ রাখবেন কোথায়? আজকে যুবক এরা শুধু মনে করে স্ত্রীকে শুধু ভালোবাসাই সুন্নাত, তাই না গো? শুধু মিষ্টি খাবার খাওয়াই সুন্নাত। শুধু সুন্নাত মিষ্টি খাবার খাওয়া নয়, উহুদের প্রান্তরে দন্দন শহীদ করাও সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত যেগুলো তোমার জন্য সহজ হচ্ছে, যেগুলো তুমি সুন্নাত সুন্নাত করে নিচ্ছ। মধু খাওয়া সুন্নাত, খুব খাচ্ছ, যেগুলো সহজ সেগুলো মেনে নিচ্ছ, করছো। কিন্তু যে সুন্নাতে কষ্ট আছে, রাসূল যেটা করেছেন তোমরা তো করছো না। ওযু করে মসজিদে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়া সুন্নাত, তুমি তো কই পড়ো না। আরে সুন্নাত তো তুমি তো ফরজ নামাজই পড়ো না, ঠিক না? তো কবি বলছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়, আর সুন্নাত হলো জালিমের প্রতিরোধ। জোরে হবে না সুবহানাল্লাহ। সুন্নাত নয় শুধু মজলুম সহায়, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি,
মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আরো সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত জালিমরা যখন অত্যাচার করবে আমাদেরকে গর্জে উঠতে হবে কি হবে না, আওয়াজ তুলতে হবে কি হবে না। জালিমের বিরুদ্ধে আওয়াজ তোলা হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছেন, সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে গর্জন হুঙ্কার গর্জন। সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ উমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। জানলেও জীবনে কখনো তা মানো কি। হে বাবাজি আমার ওই নবীর সুন্নাত মানতে হবে। শুধু তাই নয় বাবা, সুন্নাত মানার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ মানতে হবে। আর আগামী আপনার এই মাসের যেই রমজান মাস শুরু হতে চলেছে, এই রমজান মাসের রোজাগুলো রাখাও আমাদের জন্য ফরজ। হে বাবাজি সোনা মানিক আমার, কতই না কষ্ট হবে, কতই না আমাদের দুঃখ হবে, কিন্তু বাবা 11টা মাস আল্লাহ আপনাকে কতই না আহার করার জন্য দিয়েছেন, কতই না আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আয়েশা আরাম করার জন্য দিয়েছেন। কিন্তু একটা মাস আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার আদেশে যদি আপনি আমি রোজা রাখতে পারি, আমাদের স্বাস্থ্য ভালো হবে আর আমাদের আল্লাহ খুশি হবে। এই রমজান মাস এমন এক রমজান মাস, যে রমজান মাসে আমরা কোরআন পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আমার দরদি, আমরা সবাই যেই রমজান মাসে কোরআন আমরা পেয়েছি, ওই রমজান মাসে যেই কোরআন পেয়েছি, এই কোরআনকে আমরা সবাই ভালোবাসি কি বাসি না? জোরে বলতে হবে, ভালোবাসি। পিছনে যারা আছেন কোরআনকে ভালোবাসেন? যারা যারা ভালোবাসেন হাত তুলে বলুন ভালোবাসি। ভালোবাসেন? হাত তোলেন, হাত তোলেন। যারা ভালোবাসেন দাবি করছেন সামনে আসেন। যদি সামনে না আসেন বিশ্বাস করব না যে আপনারা ভালোবাসেন। কোরআনকে যদি মাননেওয়ালা হন, কোরআনের দোহাই দিয়ে বলি আপনি সামনে আসবেন। একটু একটু এগিয়ে আসুন, একটু একটু এগিয়ে আসুন। এই যে ফাঁকা হলো সামনে, হ্যাঁ, যিনারা গিয়েছেন আবার আসবেন ইনশাআল্লাহ। তারপরে আপনিও যাবেন, আমিও যাব। সব সময় সবাই থাকবো না, তবে যেটুকু সময় দিচ্ছেন একটু ভালো করে সময়টা দিন, যেন মনটা খুশি হয়ে যায়। ঠিক
মনটা যেন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু একটু সামনে গিয়ে আসুন, একটু সামনে, পিছনের যিনারা দাঁড়িয়ে আছেন একটু একটু সামনে আসুন। এই যে আপনাদেরকে বলছি একটু একটু সামনে গিয়ে আসুন, একটু সামনে আসুন। মুহাব্বতে দুরুদ আল্লাহুম্মা সাল্লি मौलाना मोहम्मद हरदम ज़बान से निकलो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफीना मोहम्मद। हे बाबाजी सोनामानी कामार আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মাননেওয়ালা যারা আছি, আমরা যারা ওলিকে বিশ্বাস করি, যার কথা আমি বলতেছিলাম বাবা, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, ওই বানি ইসরাইল যুগের ওই 100টা মার্ডার করনেওয়ালা ব্যক্তি, তিনি 100টা মার্ডার করার পরেও তিনি আশাবাদী রয়েছেন আমি ক্ষমা পাবো, আশাবাদী করেছেন, তিনি মনে বড় আশা রেখেছে যে তিনি ক্ষমা পাবে, তিনি ইস্তেগফার পাঠ করবে। কিন্তু আমাদের মধ্যে বাবা ওই রকম মন মানসিকতার মানুষ খুবই কম, মনে তারা এইটা করে আমরা জীবনে অনেক পাপ করেছি, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবে, এমন কথা অনেক মানুষ বলে। কাউকে যদি নামাজ পড়তে বলা হয়, কাউকে যদি রোজা রাখতে বলা হয়, অনেকেই বলেন হুজুর আমার বয়সটা হলো 50, আমি জিন্দেগিতে নামাজ রোজা করিনি, আমার বয়স হয়ে গেল 30, আমি জিন্দেগিতে নামাজ রোজা করিনি। আরে 30 বছর ধরে 50 বছর ধরে আমি যে পাপ করতে এসেছি, আজকে আমি না জানি আর 10 বছর বাঁচবো, না জানি আর 1 বছর বাঁচবো, তাহলে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না, তাহলে নামাজ রোজা পড়ে কি করব? বলে কি বলে না? অনেকেই বলে, বিশেষ করে যারা পাপের কাজে বেশি লিপ্ত থাকে তারা এই রকম কথা বলে, কি যে এত পাপ করেছি মরলে তো জাহান্নামে যাব, এরকম কথা বলে না? বলে। হ্যাঁ, কিন্তু আপনার যদি নিয়াত এটা থাকে যে না আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে, তাহলে আপনি জাহান্নামে যাবেন। বরং আপনার নিয়াত যদি এই রকম থাকে যে না আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যতই গুনাহ করি, যতই পাপ করি না কেন, যখন বান্দা হাজার হাজার পাপ করার পরেও যখন আল্লাহর কাছে একবার অন্তর দিয়ে খুলুস অন্তরে তওবা পাঠ করে নাই, কসম খোদার করে বলি বাপ, আপনি সেই বিশ্বাস রাখতে পারছেন না আল্লাহর প্রতি যে আল্লাহ আপনাকে ক্ষমা করবে কি করবে না, আপনি জান্নাতে যাবেন কি যাবেন না। আরে বান্দারা, এরকম একটা কেন, হাজার জিন্দেগি যদি পেয়ে যায়, আর হাজার জিন্দেগিতে যদি আপনার সারা জিন্দেগি শুধু গুনাহ করেও যায়, তবুও বান্দা অত গুনাহ করতে পারে না যত গুনাহ আল্লাহর রহিম রহমান নামের ওসিলাতে আল্লাহ ক্ষমা করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ক্ষমা করে দেয়। কিন্তু আমরা সে আল্লাহর নামের প্রতি আকীদা, সে বিশ্বাস আমরা রাখতে পারি না। কেমন করে রাখছি? আজ আপনার নিয়ত যেমন হবে, আপনার নিয়তের আপনার কাজের ফল আপনি ওই রকমই পাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত যেমন হবে, আপনার কাজের ফল আপনি ওই রকম পাবেন। যেমন একটা এক্সাম্পল দিই, সোনা দানা গহনা জমি জায়গা ইত্যাদি আজকে কম বেশি অনেকেরই আছে না নাই? কথা বলুন না। শহর বাসায় গ্রামের জমি জায়গা নাই গো, অনেক মানুষ আছে। তাকে যদি ইশারা করছেন হুজুর কি, সুবহানাল্লাহ, যাক আল্লাহ দিয়েছে, আপনাকেও দিয়েছে, সবাইকেও দিবে, আল্লাহ যদি করেন আমারও দেবে নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক,
এই ধন সম্পদ আপনাকে যদি জিজ্ঞাসা করি, হে বাবা আপনি এই জমি জায়গা গুছিয়েছেন, আপনি সোনা দানা গুছিয়েছেন, আপনি ব্যাংক ব্যালেন্স গুছিয়েছেন লক্ষ লক্ষ টাকা, এই টাকা আপনি কি করবেন? এই জমি জায়গা আপনি কখন কাজে লাগাবেন? আপনি বলবেন হুজুর, আল্লাহ যখন আমাকে বিপদ দেবে, আল্লাহ যদি আমাকে মুসিবত দেয়, তবে আমি জমি জায়গা বেচি, ওই মুসিবত থেকে আমি উদ্ধার হব, ওই বিপদ থেকে আমি উদ্ধার হব। এমন কথা অনেক মানুষ বলে, কি বলে না? অনেক মানুষ বলে, বিশেষ করে মা বোনেদের মধ্য থেকে যদি স্বামীর সংসারে একটু অভাব হয়ে যায়, যদি স্বামীর ব্যবসাতে একটু অভাব হয়ে যায়, একটু যদি দুর্নীতি দেখা দেয়, স্বামী যদি বউকে বলে, বিবি রে তোর সোনাটা একটু দে, আমি বিক্রি করি, আমার ব্যবসাটাকে বাহাল করে নেব, তখন অনেক বিবি এমন কথা বলেন, স্বামী এই সোনাটা আছে, এটা থাকবে, এটা বিপদের সময় কাজে লাগাবো, বলে না? বিপদের সময় কাজে লাগাবো। যদি আপনার নিয়াতে এরকম থাকে, ওই ধন দৌলত, ওই বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ওই সোনা দানা, আল্লাহ আপনাকে বিপদ দেবে, আর ওই বিপদে আপনি ওই সোনা দানা বিক্রি করে উদ্ধার হবেন, তবে বিশ্বাস এটা রাখুন, আল্লাহ আপনাকে বিপদ দিয়ে ওই সোনা আপনাকে বিক্রয় করাবে। কথা বুঝলেন না? আপনার নিয়াত যদি এই রকম থাকে যে না আল্লাহ আপনাকে বিপদ দেবে, আর যদি বিপদে পড়েন তাহলে এই সোনা দানা বিক্রি করে বিপদ মুক্ত হব, তা আপনার নিয়াত যেমন এরকম হলো, বিশ্বাস আল্লাহর প্রতি যে আল্লাহ আপনাকে বিপদ দেবে, তা আল্লাহ বিপদ দিয়েই আপনার টাকা পয়সা ফুরিয়ে দেবে। কথা বুঝতে পারলাম? বিপদ দিয়েই ফুরিয়ে দেবে। কিন্তু মুসলমান ওই জায়গাতে আপনি এই নিয়াত রাখুন যে ব্যাংক ব্যালেন্স ঠিক আছে থাক, টাকা পয়সা থাক, কন্যাদের বিয়ের জন্য প্রয়োজন আছে, সংসার চলার জন্য প্রয়োজন আছে, টাকা পয়সা ধন দৌলত দান সাদকা করার জন্য প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? প্রয়োজন আছে, ধন সম্পদ থাক, কিন্তু আপনার মনে এই নিয়াত রাখিয়েন না যে বিপদ আমার আসবে। কথা বুঝতে পারলেন না? যে বিপদ ওইদিকে, কি ব্যাপার সব ওইদিকে তাকাচ্ছে, কি হলো? ওইদিকে আগুন টাগুন ধরে গেছে নাকি? সুবহানাল্লাহ। জি যাক সুবহানাল্লাহ, ওদিকে ওনাদের গুফতাগু চালু রাখুক, এইদিকে তাকান আমার দিকে। সুবহানাল্লাহ। কশতি পানি মে হো, পানি কশতি মে নেহি, মানে পানিতে নৌকা থাকবে কিন্তু নৌকার ভিতর পানি থাকবে না। ধন দৌলত বাড়ি গাড়ি আপনার থাক, ব্যাংক ব্যালেন্স থাক, কিন্তু তার মধ্যে এই উদ্দেশ্য থাকবে না যে আল্লাহ আপনার বিপদ দিতে পারে। কথা বুঝতে পারলেন? বরং এই উদ্দেশ্য রাখুন, আল্লাহ আমাকে বিপদ দেবে না, আল্লাহ আমাকে বিপদ মুক্ত করে দেবে। হে বাবাজি সোনামানিক আমার, তাই আপনাদেরকে বলি এখনো সময় আছে, ইস্তেগফার করার উদ্দেশ্যটা মনে আপনি জাগিয়ে নিন। হে বাবা, ইস্তেগফার করার জন্য ওই ব্যক্তি যাচ্ছিলেন আল্লাহর ওলির দরবারে। দরদি আল্লাহর ওলির দরবারে যেতে 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 যখন আপনার চলে যাচ্ছেন, হঠাৎ করে এখনো ওলির দরবারে পৌঁছায় নাই, ওই ব্যক্তি যেন রাস্তার মাঝে ইন্তেকাল করে যায়। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবাজি, কত বড় একটি বিষয় ঘটতেছে। ওই ব্যক্তি, যে ব্যক্তি 100 মার্ডার করেছে, আল্লাহ ওলির দরবারে ক্ষমা চাওয়ার জন্য যাচ্ছিলেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, কিন্তু একা একা কেমন করে করবে সে তো বুঝতে পারবে না। কোন আল্লাহর বুজুর্গ বান্দার হাত ধরে যদি ইস্তেগফার করা যায়, তবে আল্লাহ 100 ইস্তেগফার কবুল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আমি একা দোয়া করতেছি, আল্লাহ কবুল করবে কি করবে না, কিন্তু যদি কোনো বুজুর্গের ওসিলা নিয়ে দোয়া করি, আল্লাহর ওলির ওসিলা নিয়ে যদি দোয়া করি, হে বাবা, কোনো আল্লাহর জিন্দা ওলির হাতে হাত দিয়ে যদি তওবা করি, তিনার সাদকাতে, তিনার ওসিলাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দেবে।
রাস্তার মাঝে যখন ইন্তেকাল করে গেল, হে বাবা, তার কাছে জাহান্নামী ফেরেশতা এসেছে, তাকে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতি ফেরেশতাও এসেছে, তাকে জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামী ফেরেশতারা বলতেছে, আমরা তাকে নিয়ে যাব, কারণ সে 100টা মার্ডার করেছে। জান্নাতি ফেরেশতা বলতেছে, না না না, সে 100টা মার্ডার করেছে ঠিক আছে, কিন্তু আমরা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি, কারণ সে আল্লাহর ওলির দরবারে যাচ্ছিল তওবা করার জন্য, আল্লাহর বুজুর্গ বান্দার দরবারে যাচ্ছিল। তার জন্য আমরা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। জাহান্নামী ফেরেশতারা বলছেন, না তা হবে নাকি, আমরা নিয়ে যাব। আর জান্নাতি ফেরেশতারা বলছে, আমরা নিয়ে যাব। বুঝলে? এবার ফেরেশতাদের মধ্যে বাহাস। এমন অবস্থাতে একটি গায়েবী আওয়াজ আসলো, বুঝতে পারলেন না? একটি গায়েবী আওয়াজ এসেছে। কি আওয়াজ শুনবেন? শুনবেন? সুবহানাল্লাহ। কারা কারা শুনবেন হাত তুলেন তো। এই দেখেন, হাত তুলতে পারবেন না, শুনবে। মানে এবারও অনেকে হাত তুলছে না পিছিয়ে, বুঝতে পারছেন? ভাবছে হুজুর এবারে ঠকাবে নাকি। যাই হোক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যাক, আল্লাহর ওলির দরবারে যাচ্ছিলেন। শুধু তাই নয়, আল্লাহর ওলির শায়ের বলেছেন, নিগাহে ওলি মে वो तासीर देखी बदलती हुई हजारों की तकदीर देखी। আল্লাহর ওলির দৃষ্টিতে ওই রকম পাওয়ার দেখেছি যে হাজার হাজার মানুষের আল্লাহর ওলির দৃষ্টি পড়ার কারণে তাদের জীবন ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নামটা বলবো, গায়েবী আওয়াজ কি আসলো, তবে শুনুন। হযরতে বায়াজিদ বুস্তামির নাম শুনেছেন? হযরতে বায়াজিদ বুস্তামি আলাইহির রাহমা, ইনি হচ্ছেন বিরাট আল্লাহর একজন জবরদস্ত ওলি। তো তিনার জামানাতে, কথা বুঝুন ভালো করে, তিনার জামানাতে তিনার গ্রামে একটা পতিতালয়ে থাকা মহিলা এসেছে, যে দেহ ব্যবসা করে। কথা বুঝতে পারছেন? যাকে আরো খারাপ ভাষা করলে আরো খারাপ ভাষা ব্যবহার করা যাবে, কিন্তু ওটা শোভনীয় হবে না। দেহ ব্যবসাকারিনী, কথা বুঝুন, যাকে বলা হয় উর্দুতে ফাহিশা আওরাত। কি বলা হয়? ফাহিশা আওরাত। তো এই দেহ ব্যবসাকারিনী এসে ও গ্রামের দেহ ব্যবসা শুরু করেছে। এইবার আপনাদের এই এলাকাতে পরিবেশ কত সুন্দর আছে না? কত সুন্দর আছে। আচ্ছা বলুন তো, এই যে জালসার প্যান্ডেল, এখানে কত সুন্দর পরিবেশ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এত একটা সুন্দর পরিবেশ এখন আছে না নাই? এই সুন্দর পরিবেশে এখন কেউ যদি বড় মানুষ একটা ল্যাংটা হয়ে চলে আসে, পরিবেশ দূষিত হবে কি হবে না? পরিবেশ দূষিত হবে। তো একটা গ্রামের পরিবেশ কত সুন্দর, কিন্তু ওই গ্রামে একটা দেহ ব্যবসাকারিনী মহিলা এসে দেহ ব্যবসা করছে। মানুষের সেন্টিমেন্টে লাগবে কি লাগবে না? লাগবে। সেন্টিমেন্টে লেগেছে। সবাই মিলে চলে গেল বায়াজিদ বুস্তামি আলাইহির রহমার কাছে। হে বাবা জি, সোনাবানি কামার, নিগাহে ওলি মে কত ক্ষমতা, আল্লাহর দৃষ্টিতে কত ক্ষমতা, আল্লাহর ওলির দৃষ্টিতে কত ক্ষমতা। আল্লাহর ওলি যদি দোয়া করে দেয়, আল্লাহ কত দ্রুত দোয়া কবুল করে। আর আমাদের জন্য কোন আল্লাহর ওলি যদি দোয়া করি, তাহলে আমাদের জন্য কতটা উপকার। হে বাবা, আজকে আমরা মনে করি, হে বাবা, আমরা জিন্দা ওলির কাছে যাই। আজকে আমরা ইন্তেকাল যিনারা করে মাজারে শুয়ে আছে, তাদের কাছেও যাই। কেন না, জিন্দা ওলি যারা আছেন তাদেরকে আল্লাহ ক্ষমতা অনেক দিয়েছে, কিন্তু যিনারা ইন্তেকাল করে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইন্তেকালের পরে ওলিদের ক্ষমতা আরো দ্বিগুণ হয়ে যায়, আরো দ্বিগুণ হয়ে যায়। হযরতে বায়াজিদ বুস্তামি আলাইহির রহমার কাছে ওই গ্রামের কিছু মানুষ তারা যেন গেল। যাওয়ার পরে বলতেছেন, হুজুর, এই গ্রামে এমন একজন মহিলা এসেছেন, ওই মহিলা দেহ ব্যবসা করতেছে। গ্রামের মানুষ তার কাছে যায়, আর একজন পুরুষের জন্য সে 200 দিরহাম করে টাকা নেই, সে আপনার দেহ ব্যবসা করতেছে। এমন করে যদি চলতে থাকে, তাহলে গ্রামের মানুষেরা খারাপ হয়ে যাবে। এমন করে যদি চলতে থাকে, তাহলে গ্রামের মানুষেরা খারাপ হয়ে যাবে। হুজুর,
হুজুর আপনি এটা কিছু করুন, আপনার গ্রামে আপনি বায়াজিদ বুস্তামি আপনি থাকা অবস্থাতে এইরকম পতিতালয়ের একটি ঘর চলবে, এটা কেমন করে শোভনীয় হতে পারে হুজুর, এটা আপনি বিরত করে দিন, এটাকে রুখে দিন হুজুর, আপনার কাছে আবেদন। কেন? কারণ গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা শারীরিক চাহিদা মেটানোর জন্য যাচ্ছে, জেনায় লিপ্ত হচ্ছে, হারাম কাজে লিপ্ত হচ্ছে। গুনাহ হচ্ছে কি হচ্ছে না? এই জোরে বলুন না, গুনাহ হচ্ছে। আরেকটি গুনার দিন কোনটা বলবো? এই যে আজকে কয় তারিখ? 7 তারিখ না 8 তারিখ? 7 তারিখ। আর 7টা দিন পর ফেব্রুয়ারি মাসে শুধু রমজান আছে তাই নয়, এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখে একটা দিবস আছে বুঝলেন, যেটাকে অনেকে বলে ভালোবাসা দিবস। বলে না ভালোবাসা দিবস? এটা ভালোবাসা দিবস তো নয়, আলিম উলামারা নাম রেখেছে এটা নোংরা দিবস। বুঝতে পারলেন না? নোংরা দিবস। কেন? এই যে জিনা, এই যে পাপ, এই যে গুনাহ এই 14 তারিখে হবে, হবে না? কেমন করে হবে? ভালোবাসা দিবস। হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলবে চলে এসো, আমি অমুক জায়গায় চলে এসেছি, ও চলে আসবে। ছেলে মেয়েকে ডাকবে, মেয়ে ছেলেকে ডাকবে, পার্কে যাবে, মেলায় যাবে, গাড়ি ভাড়া করে দূরে দূরে চলে যাবে, এখানে ওখানে যেখানে সেখানে ঘোরাফেরা করবে। আচ্ছা বলুন তো, বিয়ের আগে এই রকম করে ঘোরাফেরা করলে কি পাপ হবে কি হবে না? কি ব্যাপার, কথা বলছেন না কেন? পাপ হবে কি হবে না? পাপ হবে। কিন্তু যাচ্ছে কারা? আপনার মতো আমার মতো কিছু মুসলমান ঘরের কন্যা যাচ্ছে, আপনার মতো আমার মতো কিছু মুসলমান ঘরের সন্তান যাচ্ছে, ঠিক কিনা? যাচ্ছে। বর্তমান সময় গার্জেন যারা আছে, পিতামাতা যারা আছে, বর্তমান সোশ্যাল মিডিয়ার জামানাতে তিনাদেরকে অতি শাসন করতে হবে, খুব হিসাব করে রাখতে হবে সন্তানদেরকে। আজ আপনার কন্যা 3টার সময় স্কুল ছুটি হচ্ছে, 5টার সময় বাড়িতে ঢুকছে, আপনি জিজ্ঞেস করলেন এতক্ষণ কোথায় ছিলি, বলে দিল বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, আপনি বিশ্বাস করে নিলেন, এই দিকে দেখা গেল ও বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে ঘুরতে গিয়েছিল। এরকম হয় কি হয় না? আজকে আপনার ছেলে সন্ধ্যা 7টার সময় বাড়িতে আসছে, আপনি তাকে জিজ্ঞাসা করছেন না, মনে করছেন বন্ধুর বাড়িতে গিয়েছিল, কিন্তু আপনার ছেলেও কারো একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিল, আপনি হয়তো জানেন না। এমন করে করে পাপে এখন জড়িত রয়েছে, গুনাহের কাজে লিপ্ত। আজকে আপনার মতো আমার মতো কিছু মুসলমানের সন্তান, তাই বলবো খবরদার, এই কন্যাদেরকে সন্তানদেরকে বিশেষ করে আগামী 14 তারিখ যেটাকে ভালোবাসা দিবসের নামে নোংরা দিবসকে তুলে ধরেছে, বাড়িতে রাখবেন, শাসনের মধ্যে রাখবেন। আর সব থেকে মেন কথা হলো মা বোনদের জন্য নিজের কন্যাদেরকে পর্দায় রাখবেন, ঠিক কিনা? জোরে বলুন। আজকে যদি পর্দায় না রাখেন, আজকে দেখবেন মেলাতে অনেকে লিপস্টিক পরেছে, অনেকে আপনার চোখে সুরমা লাগিয়েছে, অনেকে পায়ে আলতা লাগিয়েছে, হাতে নেল পালিশ লাগিয়েছে, হ্যাঁ, এমন করে করে মেকআপ করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বেপর্দা হয়ে। তো তুমি যদি বেপর্দা হয়ে সেজেছো কেন? তোমাকে যদি কেউ এখন আই লাভ ইউ বলে তো বলবে যারের মুখটা মানে কি চোখটা খারাপ, বলে না ওর চোখটা খারাপ। আরে ওর চোখ তো এমনি খারাপ হয়ে যাবে, তুমি যেইভাবে সেজে গুজে রাস্তায় ঘুরছো, তুমি দেখানোর জন্য ঘুরছো, তো 5টা ছেলে তোমার পিছনে তো ঘুরবে স্বাভাবিক। তাই নিজে হারাম কাজ থেকে বিরত থাকার জন্য মা বোনদেরকে পর্দায় রাখা দরকার, কন্যাদেরকে পর্দায় রাখার দরকার। শুধু মা বোনদেরকে বলবো তাই নয়, আপনাদেরকেও বলছি। কেন? আপনার স্ত্রী কেমন করে বেপর্দা হয়ে রাস্তায় ঘোরাফেরা করতে পারে, ঠিক না? আপনার কন্যা কেমন করে রাস্তায় ঘোরাফেরা করতে পারে বেপর্দা হয়ে, আপনি কই বাধা দেন না? আপনি কই তাকে বোরকা পরার তাগিদ দেন না? তাহলে আপনি দায়ুস। আপনি যদি না পারেন তাহলে আপনি দায়ুস। আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আপনার কন্যাকে, আপনার বিবিকে, আপনার মাকে যদি আপনি পর্দায় রাখতে না পারেন, আজকে এই পর্দার কারণে ইসলামের ক্ষতি হচ্ছে, ইসলামের অনেক ক্ষতি হচ্ছে।
তাই বলি পর্দায় রাখুন, পর্দায় রাখুন, পর্দায় রাখুন। আর এই যে 14 তারিখ, এই দিনটাতে স্কুল থাক, কলেজ থাক, যেখানে মন সেখানে কোনো জায়গায় যাওয়া হবে না। যতই বাহানা দেখানো হোক না কেন, নিজের কন্যাকে আর নিজের সন্তানদেরকে বাড়িতে বসিয়ে রাখতে হবে। এই পায়গামটা আজকে এইখান থেকে শহরবাসা মাদ্রাসা থেকে আগামী 14 ফেব্রুয়ারির জন্য আপনাদেরকে দিলাম। বাড়িতে রাখবেন ইনশাআল্লাহ, পর্দায় রাখবেন ইনশাআল্লাহ, কোথাও যেতে দেবেন না। আপনার চোখের আড়ালে হয়তো গুনাহ করে ফেলছে, সেই গুনার ভাগীদার আপনি হবেন কি হবেন না? আপনি ভাই হিসাবে, আপনি বাবা হিসাবে আপনিও গুনার ভাগীদার হবেন। মনে করছেন আপনি ছাড়া পেয়ে যাবেন না? আপনাকে বিশেষ করে আপনাকে কৈফিয়ত জারি করতে হবে হাসরের ময়দানে, মাহশরের প্রান্তরে। একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ খোদার ওলি মরে নাকো অমর চিরদিন তাদের দেহ খায় না মাটি, হয় না রে বিলীন। জোরে বলুন, আল্লাহর ওলিরা কি মরে? তাদের দেহ কি খায়? খায় না। কেন? যারা নবীর আশিক হয় তাদের দেহ তো দূরের কথা, কাফনের কাপড় পর্যন্ত ময়লা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার ওলি মাজার থেকে দেখতে সবই পান, ভক্তদের মুসিবতে ওগো তিনি ছুটে যান। কোথায় আসো গৌসে আজম, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। খোদার ওলি মরে না গো অমর চিরদিন তাদের দেহ খায় না মাটি, হয় না রে বিলীন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি সোনা মানিক আমার, হযরতে বায়াজিদ বুস্তামি আলাইহির রাহমাহ ওই আপনার পতিতালয়ের ওই মহিলার কথা যখন শুনেছে বাবা, এমন অবস্থাতে যেন তিনি রাত্রি বেলায় তিনি চলে গেলেন ওই মহিলার বাড়িতে। হে বাবাজি সোনা মানিক আমার, দিনের বেলায় কোনো পুরুষ আসে না, সারা রাত্রি অনেক পুরুষ তার বাড়িতে আসে আর দেহ ব্যবসা করে তারা চলে যায়। কিন্তু বাবা আবার এমন একটি রাত্রিতে হযরতে বায়াজিদ বুস্তামি আলাইহির রাহমাহ তিনি যেন ওই মহিলার দরজার সামনে তিনি যাই নামাজ বিছিয়ে আল্লাহর ইবাদত করতেছে। কি ব্যাপার? আপনাদেরকে হাতের ইশারা করে বলতে বলছি একটু সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহটা বলছেন না? সুবহানাল্লাহ। আপনাদের ব্যাটারির চার্জ কি কমে গেছে? একটু কমে গেছে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাদাম খেলেন তাও কমে গেছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাদাম খেলে হবে না, চা লাগবে নাকি? সুবহানাল্লাহ। আমি এখনো চা খাইনি, আমারও তো চার্জ এখনো কমেনি। যদি বলেন এখনো 5 ঘন্টা ওয়াজ করব, কোনো সমস্যা নাই। তো আপনারা শুনতে শুনতে যদি এলে যান তাহলে কি করে হবে? একটু আমি হাতের ইশারা করলে সুবহানাল্লাহ বলবেন, তাহলে আমারও একটু মুড আসবে, বুঝলেন? আমার একটু জোশ আসবে, ভালো লাগবে বলতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার উত্তর দিনাজপুরে জালসে গেছি, তো ওইখানে যাওয়ার পরে ছোট্ট বাচ্চা একটা আমার পাশে বসেছে, বুঝলেন? তো আলহামদুলিল্লাহ শ্রোতারা যা বলছে বলছে, আমার পাশে যে 2 ঘন্টা মানে মোটামুটি 3.5 ঘন্টা আলোচনা করলাম, তো 3.5 ঘন্টা আমার পাশে বসে এমন ভাবে সুবহানাল্লাহ বলে গেছে, মনে হচ্ছে একটা শ্রোতা যদি না বলে
তাও কোনো যায় আসে না, এমন একটা অবস্থা। কিন্তু এখানে পাশে কেউ বলছেও না, তো পাশে আমার দরকার নাই, সামনে যেহেতু 100 মানুষ আছে, তো একটার কি করব, তাই না? তো 100-র মধ্যে যদি 10টা বলে, তাও তো জোরে জোরে আওয়াজ হয়। মা বোনদেরকে যদি পারমিশন দেওয়া হয়, তো মা বোনরা এমন জোরে সুবহানাল্লাহ বলবে, আসমানের যে চাদর উড়ে চলে যাবে। কিন্তু আপনারা তাও সুবহানাল্লাহ বলছেন না গো। মহিলারা বলবে আস্তে, মনে মনে, বুঝতে পারলেন না? মহিলারা বলবে মনে মনে, আর পুরুষ বলবে জোরে জোরে। পুরুষ বলবে জোরে জোরে। তো আপনারাই এমন জোরে বলছেন, আপনাদেরকে খালা বলতে মন যাচ্ছে গো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আগে পিছে সবাই মিলে জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, শহর বাসা মাদ্রাসা। জোরে বলুন জিন্দাবাদ। এ বাবাজি সোনামানি কাবান হযরতে বায়াজিদ বুস্তামি আলাইহির রহমান, তিনি যেন যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তেছে। ওই যেই মহিলা যেই ঘরে দেহ ব্যবসা করছে, কথা কি বুঝতে পাচ্ছেন? ওই ঘরের দরজায় হযরতে বায়াজিদ বুস্তামি তিনি যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ছেন। আচ্ছা সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ দোয়া হবে মায়ের জন্য। ওয়া আলাইকুম আসসালাম। ঠিক আছে, দোয়া হবে ইনশাআল্লাহ। তবে একটু শুনুন, বায়াজিদ বুস্তামি দরজার সামনে দোয়া করছে, কিন্তু মেন কথা হলো ওই মহিলার দরজা কিন্তু একটা ছিল না, বুঝতে পারলেন না? একটা ঘরের দরজা, এখন তো আমরা সব একটা করছি, কিন্তু ওই সময় 2-3টে দরজা হতো। তখনকার ঘর তো আর ঢুকে ডাইনিং, ডাইনিং এর পরে বেডরুম, রেস্টরুম, গেস্ট রুম, আপনার তারপরে কুকিং রুম, এমন তো আর হয় না। তারপরে বাথরুম। আগের সময় কি ছিল? আপনার খোলা মাঠের মতো জায়গা, আর ডাইরেক্ট ঢুকলো তো ঘরে ঢুকলো, বুঝতে পারলেন না? ডাইরেক্ট দরজা খুলে ঢুকলো, ঘরে ঢুকে গেল, প্রবেশ করে গেল, এমন একটা অবস্থা। তো চতুর্দিক দিয়ে নিম্ন 4-5টা দরজা আছে। এমন তো অবস্থাতে হযরতে বায়াজিদ বুস্তামি আলাইহির রহমান, তিনি যখন বাবা তিনি নামাজ পড়তেছেন দরজাতে বসে, হে বাবাজি সোনামানি কামার, হযরতে বায়াজিদ বুস্তামি এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিল বাবা, তিনাকে সবাই যেন শ্রদ্ধা করত, সবাই তাকে সম্মান করত। ওই গ্রামে যেই ব্যক্তি এই রকম আশা নিয়ে ওই মহিলার কাছে যাচ্ছ, ওই মহিলার কাছে যাব বলে রাস্তা দিয়ে চলতে লেগেছে, হঠাৎ করে দরজার সামনে যখন বায়াজিদ বুস্তামিকে দেখেছে, তখন লুকিয়ে লুকিয়ে পালিয়ে গেছে। বুঝলেন? লুকিয়ে লুকিয়ে পালিয়ে গেছে। আপনাদের এলাকাতে মাওলানা আমির হামজা সাহেব যদি রাস্তাতে যায়, আর আপনি যদি গাজাতে টান মারেন, বুঝলেন, যদি আপনি গাজায় টান মারেন, ধরেন আমি কথার কথা বলছি, সাপোজ আপনি নেশা করেন, এবার আমির হামজা সাহেব এবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো আপনি তাকে দেখার পরে, আরে যতই হোক মৌলভী সাহেব বা ইমাম সাহেব আসছে, একটু লুকা, তাহলে মান সম্মান থাকবে না? আর যদি ইমাম সাহেব দেখেন এবার জুম্মাতে বলবে নাকি, এবার জুম্মাতে বলবে, তাহলে আবার সবাই জানাজানি হয়ে যাবে, তো লুকাবে কি লুকাবে না? এটা 1 নম্বর নিজের ভয়। 2 নম্বর যদি না হয়, অন্ততপক্ষে ইমাম সাহেবকে শ্রদ্ধা করার জন্য, অন্ততপক্ষে এমনও ভালো মানুষ আছে যারা আপনার লুঙ্গি উঠিয়ে আপনার ধুকাচি মেরে থাকে, ইমাম অনেক মাওলানাকে দেখার পরে নামিয়ে দেয়, সম্মানে নামায় না, সম্মানে নামায়। অনেকে যখন বিড়ি সিগারেট খায়, মাওলানাকে দেখার পরে আপনার ছেড়ে দেয়। যাক, এগুলো আপনাদের সম্মান আলেম ওলামার প্রতি দেখানোর দরকারও আছে। কেন? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেই ব্যক্তি আলেমকে সম্মান করলো, সে যেন আমার রাসূলকে সম্মান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, এই যে আপনাদের এই মাদ্রাসা, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাতে যে আলিম তৈরি হচ্ছে, এই মাদ্রাসাতে যে কারি তৈরি হচ্ছে, আপনাদের সৌভাগ্য। কারণ একজন তালবে ইলম যদি কোনো গোরস্থানে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূল বলেছেন, ওই গোরস্থানের আযাব আল্লাহ 40 দিনকার জন্য মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই মাদ্রাসা আপনাদের এই গ্রামে আছে, ইলম শিক্ষা দেওয়া হচ্ছে, মাওলানারা আছেন, তালিব তোলাবা আছেন। এই আলিম মাওলানাদের সংস্পর্শে থাকবেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। দুনিয়াতে সাধারণ মানুষের সঙ্গে, ছাত্রীদের সঙ্গে বন্ধুত্ব করে আপনার যা ফায়দা হবে না, আপনি একজন আলিমের সঙ্গে বন্ধুত্ব রাখবেন, দুনিয়া ও আখিরাতে ফায়দা হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? ফায়দা হবে। তো যেই জায়গাতে আলিম তৈরি হচ্ছে, যেই জায়গাতে মাওলানা তৈরি হচ্ছে, আচ্ছা এই মাদ্রাসার উন্নতি হওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তো এই মাদ্রাসার উন্নতির জন্য 10 জন ব্যক্তি 2,000 টাকা করে, একটু চট করে হুজুর বলুন তো, হুজুর আমি 2,000 টাকা করে দেব,
জানেরা বিবি তিনার স্বামীর নামে এই দেখেন 2000 টাকা দিয়েছেন। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ দোয়া হবে। আসুন চট করে, আমি বেশি নয়, আমি বলবো গায়েবী আওয়াজটা কি এসেছিল। আর বায়াজিদ বুস্তামের কথা তো এখনো বাকি রাখলাম, তো একটু চট করে চলে আসুন, কেউ যাবেন না। 2000 করে 10টা ব্যাগটা আমি মাত্র চেয়েছি বাবার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য। আজকে দোয়া করে দেব, শুধুমাত্র একটা হলো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ একটা হলো। আর মনোয়ারা বিবি তিনি দিয়েছেন 1000, যার সাথে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দানকারীর দান না কবুল করিয়া। 2000 টাকা করে 10টা, আর 1000 টাকা করে হবে 20টা, তাহলে 10 আর 20 কত হলো গো? বলুন না, 10 আর 20 কত? 30। এই যে আমরা রমজান মাসের রোজা রাখবো, এই 30টা রোজার ওসিয়াতে দোয়া করব ইনশাআল্লাহ, বাবার জন্য ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আব্দুল সালাম শেখ 1000, লতিফ 2000, দুটা দুটা করে হলো। হুজুর একটু মনে রাখবেন, বুঝলেন? সুবহানাল্লাহ, 30টা হলে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। খোদা বখশ শেখ, গোলামে খোদা বখশ শেখ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তিনি দিয়েছেন 2000, তিনি দিয়েছেন খোদা বখশ 2000 দিয়েছেন টাকা। আল্লাহ যেন তিনার পকেট না করেন কখনো ফাঁকা। 2000 টাকা, 1000 টাকা যিনারা করেছেন দান, আল্লাহ যেন তাদেরকে বানান জান্নাতের মেহমান। জোরে বলুন আমিন। এই 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 ভাই, এই কি ব্যাপার? ফোন এসেছে, কি ব্যাপার? হ্যাঁ, ফোন এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফোনের বাহানা করে চলে যাচ্ছে, বুঝলেন? ফোন এসেছে কি তারও ঠিক নাই, ফোন এসেছে কি তারও ঠিক নাই। আর কে যে ফোন করেছে আল্লাহ জানে। যদি বিবাহিত হয় ওয়াইফ ফোন করবে, আর যদি না হয় তো চললো এখন, নাকি? সুবহানাল্লাহ। এইদিকে 3টা আর 1000 করে হয়েছে 2টা, তাহলে একটু চট করে চলে আসুন। সুবহানাল্লাহ। নাম কি? হযরত আলী, আব্বার নামে দিয়েছেন 500, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। জি, মাইনুল শেখ দিয়েছেন 500, যার সাথে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দানকারীর দান না কবুল করিয়া। এইদিকে দুটো মিলে একটা আমি ধরলাম, তাহলে এইদিকে হলো 4টে, তাহলে এইদিকে লাগবে এখনো 16টা, আর এইদিকে লাগবে মোটামুটি 7টা। 2000 টাকা করে। এই সরজমিনে কেউ নাই গো, সুবহানাল্লাহ। আমি শুনেছি এই শহর ভাষা গ্রাম, শহর ভাষা নাকি হুজুর? এই শহর ভাষা গ্রামের মানুষ বলে খুব প্রভাবশালী মানুষ, আল্লাহ বলে এদেরকে ঢেলে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ তো ঢেলে দিয়েছেন। অনেক মানুষ আছে যিনাদের ধন দৌলত আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, আজ কত টাকা চলে যাবে, কত টাকা পড়ে থাকবে, কত টাকা নষ্ট হবে। আজকে মাদ্রাসায় যেই টাকাটা দেবেন বাপ, আপনি মারা যাবেন, আপনার বাবা গেছে, আপনার মা গেছে, আপনার আত্মীয় স্বজন ভাই বোন তাদের নামে দান করবেন, আপনিও মারা যাবেন। মাদ্রাসার শিক্ষা যতদিন চলবে, কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি একটু চট করে চলে আসুন। এইদিকে মোটামুটি আর 7টা লাগবে, তাহলে আমি একটু চট করে দোয়া করে দেব আপনার বাবার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मोहम्मद। खुशबू खुशबू मीठा मीठा নজরুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নজরুল সাহেব দিয়েছেন 500। আল্লাহ যেন দানকে কবুল করুক, যার সাথে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। দানকারীর ওই পিতা গো মাতা সুখে রেখো কবরে, নূরের তাজ পরাইয়া গো মওলা উঠায় রোজ হাসরে। মা বোনদের দিকে কাউকে পাঠায়েন, মা বোনদের জন্য খুশির একটা সংবাদ, লক্ষ্মীর ভান্ডার ওদের 1500 টাকা হয়ে গেছে। মোকাররম, সুবহানাল্লাহ। এই মোকাররম ভাই দিয়েছেন 1000। এইদিকে তাহলে হলো কটা? 1000-এর 5টা নাকি? 1000-এর হলো 5টা, সুবহানাল্লাহ। এই মা বোনদের ভান্ডারের টাকা 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে, বুঝলেন? সুবহানাল্লাহ। আর চিন্তা নাই, যারা বেকার আছেন তারাও দান করতে পারবে। বলছে বেকারদের জন্য মাসে 1500 টাকা করে মমতা সরকার চালু করেছে, তাই না? নিউজ দেখেছেন? নিউজ দেখেছেন গো? নিউজ হয়তো দেখেননি, নিউজ হয়তো দেখেননি। সিভিকদের বেতন বাড়িয়েছে, আশা কর্মীদের বেতন বাড়িয়েছে মমতা। আর লক্ষ্মীর ভান্ডার যে টাকাটা পায়,
ইসমাইল এই দেখেন দিয়েছেন 500। আর মা বোনদের ভান্ডারের টাকা বাড়িয়েছে 500 হয়েছে 1500। তো যদি 1000 টাকা করে দেয় তাও তো 500 থেকে যাবে নাকি? সুবহানাল্লাহ। 5005 টাকা। নজরুল ইসলাম, নারে তাকবীর। হাই 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 হাই, আপনারা নোটও দিচ্ছেন না, ভোটও দিচ্ছেন না, তাহলে কি করে হবে গো? নারে তাকবীর, নারে রিসালাত। নজরুল ইসলাম সাহেব 5005 টাকার দাতা, বলুন জিন্দাবাদ। তো শুধু নজরুল ইসলাম আছে এই গ্রামে, সাজরুল ইসলাম নাই। নজরুল ইসলাম, তজরুল ইসলাম, সাজরুল ইসলাম, এইসব নাম মিলে মিলে অনেক দিকে রাখে, যে বুঝলেন না, এইসব মিলে মিলে থাকে, ভাই বোন থাকে। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু তট করে চলে আসুন। এই দেখুন, ইনাকে সাত ধরার মতো কেউ আছে? মায়ের লাল এখানে, ইনাকে সাত ধরার মতো একটু চট করে চলে আসুন বাবা। আমি বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। হাজার নাম কি হলো? আবুল কালাম শেখ, তিনি দিয়েছেন 1000। নারে তাকবীর, नारे रिसालत। समंदर का पानी सूखता नहीं, दाता का हाथ रुकता नहीं, ले लो उसी से जो दे खुशी से, कहो उसी से जो ना कहे किसी से। এইদিকে হলো 6টা, তাহলে লাগবে এখনো মাত্র 14টা 1000 এর। আর এইদিকে আমি ধরে নিলাম এইদিকে মোটামুটি আর মাত্র 5টা লাগবে। একটু চট করে চলে আসুন না। 2টা 1000 টাকা করে মা বোনরা যদি 1000 টাকা করে দেয়, তাও তো ওদের 500 টাকা থেকে যাবে, তাই না? 500 টাকা রেখেও যদি না দেয়, আরো দোয়া আমরা করব, যদি মা বোনরা দেয়, আল্লাহ যেন এই তৌফিক দান করে, যেন আরো লোকের ভান্ডার যেন বাড়িয়ে দেয়, ঠিক না? আরো যেন বাড়িয়ে দেয়। আর যদি না দেয়, তাহলে তো এমন দোয়া করব যেন আরো কমে যায়। তখন বুঝবেন ঠেলা কেমন জ্বালা। হ্যাঁ, তো যাই হোক, একবার তাকবীর লাগা। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে বলবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা বেহতার, খলিফায়ে রাশিদিন, এই 4 সাহাবা আবু বকর, উমর, উসমান, আলী। কয়জন? জোরে বলুন কয়জন? এই 4 জনকে ভালোবাসি কি বাসি না? জোরে বলুন বাসি কি বাসি না? তো 4 জন 100 টাকা করে দেন দেখি, কারা ভালোবাসে দেখি। 4 জন 100 টাকা করে দেন। এই 4 খলিফাকে কেন্দ্র করে 4 জন। এই দেখেন একজন চলে এসেছে, সুবহানাল্লাহ। ছন্দটা তো আমি পড়বই। এই 4 জন খলিফা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন চলে এসেছে, ইনশাআল্লাহ দোয়া হবে। আব্বার জন্য 500 টাকা। নাম কি? আনসার আলী দিয়েছেন, আব্বার নামে দিয়েছেন, ইনশাআল্লাহ কবুল হবে। সুবহানাল্লাহ। 1 2, আচ্ছা, আব্বার নাম আনসার আলী। 3, জি, আব্বার জন্য ইনশাআল্লাহ দোয়া হবে, সকলের মনের আশা পূর্ণ হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের আশা পূর্ণ করুক। এই দেখেন, চেয়েছিলাম 100, দিল কত? 1000। কিন্তু 1000 এই ওইদিকে চলে গেল, 7টা হলো। কিন্তু এইদিকে দেখেন 100 চেয়েছিলাম, 200 দিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, নজর আলী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারো যেন নজর না লাগে। নজর আলী শেখ, তিনি দিয়েছেন 500। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কেন বেহতর? কারণ তাদের দিলে আছে, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। দেখা দাও ও গো, ও গো